মাছের ভর্তা এবং গরম গরম ভাত এবং এক টুকরো লেবু দিয়ে ভাত খাওয়ার মজা তাই আলাদা। যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন। তাই আমি এখন বানাবো। একটা হাঁড়িতে একটু কিছুটা হলুদ এবং একটু তেল দিয়ে রুই মাছ ছেড়ে দেব এবং কিছু আলু নেব, নিয়ে এর মধ্যে ছেড়ে দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আবার তুললাম, তুলে আবার নেড়ে দেব। এর মধ্যে একটু লাল লঙ্কা ছেড়ে দেব, ছেড়ে দিয়ে আবার একটু নাড়বো। নাড়ার পরে আবার ঢেকে দিলাম। অনেকটা হয়ে গেছে। এখন এটা তুলে নিব। হালকা একটু তেল দিলাম, রসুন কুচি দিলাম এবং নেড়ে নিলাম। নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে ফেলবো এবং কিছু পেঁয়াজ আবার কিছু লঙ্কা দিব। আর যখন পর্যন্ত না হবে নাড়তেই থাকতে হবে। এবং আলুগুলোকেও ভেজে নেব। ভাজার সময় হালকা করে নাড়তে হবে যেন পুড়ে না যায়। ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব এবং মাছগুলোকে চেপে আবার ভেজে নেব। নেওয়ার পরে এটাকে একটু শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে পিষে নেব। একটু এখন সেই ভাজা পেঁয়াজগুলো গুঁড়ো করে নিলাম। নেওয়ার পরে এটাকে পিষে ফেলবো। পিষে এখন আলুগুলোকে পিষবো। পিষে এটাকে আমাদের দেশে ছানা বলে থাকি। এটাকে আচ্ছা হারে পিষে মলিন করে ফেলতে হবে এবং মাছগুলোর সাথে দেওয়া লাগবে এবং হালকা একটু লবণ দিতে হবে, তাতে খাওয়া যাবে না, অরুচি লাগবে। এবং এটাকে ভালো করে কিছু দিয়ে পিষে ফেলবো, ছানা করে ফেলবো। হালকা একটু ধনিয়া পাতা হলে আরও মজা হয় এবং কিছু সর্ষের তেল দেব যেন ঘ্রাণটা